ভিডিওটাতে যে ইনফরমেশনগুলো দিতে চলেছি সেটা অতি অবশ্যই বুঝতেই পারছেন। এসআইআরে যে 12টা নথি আছে তার মধ্যে 1 নম্বরে বার্থ সার্টিফিকেট। তো সেই বার্থ সার্টিফিকেট কী করে বানাবেন সেই প্রসেসটাই আমি শেষের দিকে আলোচনা করেছি, কিন্তু সেখানে একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গিয়েছি জন্যে প্রথমেই এটা আমি এখন নতুন করে অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে আপনাকে বার্থ সার্টিফিকেট বানাতে গেলে প্রথমে একটা ডেট অফ বার্থ লাগবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ লাগবে। তো এই জন্ম তারিখটা আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা দিলে কিন্তু হবে না। আপনাকে আপনার অনেকগুলো ডকুমেন্টস আছে, সেগুলো বিচার বিবেচনা করে যেটা আপনার সব থেকে বেশি মানানসই সেই জিনিসটা আপনাকে, সেই ডেট অফ বার্থটা আপনাকে কিন্তু জন্ম তারিখ হিসেবে বেছে নিতে হবে। এবং এক্ষেত্রে আমার আপনাদের যেটা সাজেশন সেটা হচ্ছে, আপনারা আধার কার্ড জানেন, আধার কার্ডে অনেকের ডেট অফ বার্থ আছে কিন্তু সবার নেই। যাদের নেই তারা আধার কার্ডটা ডাউনলোড করবেন। আধার কার্ডে সম্পূর্ণ ডেট অফ বার্থটা আপনি পেয়ে যাবেন, অতি অবশ্যই পেয়ে যাবেন। এবং এই আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করা যায় না যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনার। বোঝা গেল? কিন্তু আপনার তো বার্থ সার্টিফিকেট নেই, সেই জন্যই অ্যাপ্লাই করছেন। তো একটা কাজ করবেন, আধার কার্ডটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আধার কার্ডটাতে যে ডেট অফ বার্থটা আপনার রয়েছে সেটা দিয়েই আপনি বার্থ সার্টিফিকেটটা বানাবেন। যে প্রসেসটা দেখুন আমি আলোচনা করেছি। এতে কি হবে, এরপর আপনার বার্থ সার্টিফিকেটটা যদি একবার হয়ে যায়, বার্থ সার্টিফিকেট দিয়ে তারপর একটার পর একটা সমস্ত ডকুমেন্টস আপনি সাজিয়ে নিতে পারবেন। নাম থেকে শুরু করে সব কিছু সচেতন হয়ে যান, যেটা আপনার অ্যাকচুয়াল নেম সেই নাম দিয়ে ডিক্লারেশন দিয়ে সেই নাম দিয়ে বার্থ সার্টিফিকেটটা বানান এবং সেই ডেট অফ বার্থটাই রাখুন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, মানানসই। এবং যে প্রজেনি লিঙ্কেজের সমস্যাগুলো এসেছিল, বয়স 6 বছরের কম, 14 বছরের কম, সেই হিসাব করে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেটটা বানান, যাতে পরবর্তীতে আপনার এই অসুবিধাগুলো না থাকে। এবার পরবর্তী ভিডিওটা দেখুন, বার্থ সার্টিফিকেটটা কীভাবে বানাবেন তার আজকে প্রথম স্টেপ আমি আলোচনা করেছি। ধীরে ধীরে টোটাল 4টা স্টেপ আরও পাবেন। একটা একটা করে দিন যাচ্ছে, এসআইআর ফাইনাল তালিকা প্রকাশের দিন এগিয়ে আসছে। তো এ কারণে অন্য বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখন অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন এসআইআর ফাইনাল তালিকায় কাদের নাম থাকলো এবং কাদের নাম থাকলো না, তাদের পরবর্তীতে করণীয় কী, এই বিষয়ক আলোচনা এবং সমাধান খোঁজা বেশি জরুরি। তো এ কারণে আজকে সেই আলোচনাই করব যেটা আমি আগেও কথা দিয়েছিলাম। এসআইআর 14 তারিখের ফাইনাল তালিকা প্রকাশের পরে যাদের দেখা যাবে নাম নেই কিন্তু তারা আদতে যোগ্য ভোটার, খাঁটি ভোটার, তাদের নাম থাকা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা যে কোনো কারণবশতই হোক তাদের নামটা নেই। এখন তাদের একটাই পথ খোলা থাকবে, সেটা হচ্ছে তাদেরকে আবেদন করতে হবে। তো সেই আবেদন তাদের তো গ্রাহ্য হবে না। কেন? কারণ তাদের কাছে নথি নেই। নথি না থাকলে তো গ্রাহ্য হবে না। তো আজকে এই ভিডিওতে সেই নথি আপনাদের আমি বানানোর উপায় বলার জন্য এখানে এসেছি, যেটা আমি আগেও কথা দিয়েছিলাম। এই নথি 1 নম্বর নথি, যেই নথিকে কোথাও অগ্রাহ্য করতে পারবে না এবং যেই নথি ওই 12টির মধ্যে 1 নম্বরই রয়েছে সেই নথি। এবং এটা পসিবল বলেই আমি আপনাদের আগেও বলেছিলাম এবং আজকেও বলছি, সেটা হচ্ছে আপনার জন্মের প্রমাণপত্র। কি করে বানাবেন? আপনারা শুনেছেন হয়তো, অনেকে দেখেওছেন, জানেন অনেকে, অনেকে জানেন না। সবার জন্যই বলছি, 7 দিনের শিশু থেকে শুরু করে 100 বছর বয়স অবধি যে কারো জন্মের প্রমাণপত্র বানানো যায়। জন্ম থেকে 1 মাস পর্যন্ত নর্মাল নিয়মে বানানো যায়, কিন্তু তারপরে 1 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়সেও ডিলেড বার্থ সার্টিফিকেট বানানো যায়, অর্থাৎ দেরিতে জন্মের শংসাপত্র এটা তৈরি করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট পোর্টালে এই সংস্থান রাখা আছে, সেটা নিয়েই আজকে আলোচনা করতে চলেছি। আমি আগেই বলেছিলাম এই ভিডিওটা অত্যন্ত দীর্ঘ হবে, লম্বা হবে, এ কারণে এই ভিডিওটা একবারে করা পসিবল নয়, 1 ঘন্টা পেরিয়ে যাবে। তো এই ভিডিওটা আমি ছোট পার্ট করে টোটাল 5টা স্টেপস আছে, সেই 5টা স্টেপস আমি 5 বারে আপনাদেরকে দেখাবো। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এভাবে টোটাল 5টা স্টেপ আমি দেখাবো। এখন এখানে আজকে শুধু আপনাদের ডকুমেন্টেশনের ব্যাপারটা আলোচনা করতে এসেছি এবং আপনাদের যে মেন্টাল প্রিপারেশন সেটা আলোচনা করতে এসেছি, বাকি প্রসেসগুলো দেখানোর আগে। কিভাবে আপনি প্রস্তুতিটা নেবেন, কি কি কাগজ আপনি রেডি রাখবেন এবং কিভাবে মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখবেন সে সম্পর্কিত আলোচনা করতে এসেছি। এই আবেদন
দেরিতে জন্মের প্রমাণপত্র পাওয়ার যে আবেদন, এটা অফলাইনে করা যায় এবং অনলাইনে করা যায়, দুই মোডে করা যায়, অফলাইন এবং অনলাইন। অফলাইনটা আপনাকে নিজে দৌড়তে হবে, অনলাইনটা আপনি নিজে দৌড়বেন কিন্তু খুব অল্প পরিমাণ দৌড়বেন, আপনার সামান্য কিছু টাকা খরচা হবে, সামান্য কিছু, কিন্তু আপনার দিন খরচা হবে না। এবার আপনাদের চয়েস, আপনারা কোনটা করবেন। আমি এখানে মূলত অনলাইন প্রসেসটা আলোচনা করব এবং অনলাইন প্রসেস সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেওয়ার পর তারপরে অফলাইন প্রসেসটাও আপনাদেরকে বলে দেব। অফলাইন প্রসেসটাতে হ্যাপা অনেকটা বেশি, তার কারণ হচ্ছে ওখানে ফিজিক্যালি আপনাকে অন্তত পক্ষে 7 দিন বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হবে। 7 দিন মানে 7টে হাজিরা একজন মানুষের। অনলাইনে কিন্তু 1 থেকে 2 দিন আপনাকে দৌড়দৌড়িটা করতে হবে যদি আপনি সব কিছু ঠিকঠাক জোগাড় করতে পারেন। যাকে তো এবার চয়েস আপনার, আপনি কোন পথে যাবেন, আমি দুটোই আলোচনা করব। আরেকবার আপনাদেরকে বলে দিই, এসআইআর প্রক্রিয়ায় যতগুলো ডকুমেন্ট লিস্ট ওনারা দিয়েছে তার মধ্যে 1 নম্বরেই দেখবেন বার্থ সার্টিফিকেট। এবং অনেকে আমার যে দর্শকরা আছে তারাও জানে, ওনাদেরকে ইআরও সাহেব বলেছিল যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, বলেছিল যে ডিলে বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসুন যদি পারেন। এটা 100% অ্যাকসেপ্টেবল। এটা জন্মের প্রমাণপত্র, শুধু শুরুতে করা হয়নি, কারণ তখনকার দিনে বেশিরভাগ বেবির জন্ম হাসপাতালে নয়, বাড়িতে হতো ডেলিভারি। এমনকি আমাদের সময়েও এই জিনিসটা হতো বাড়িতেই, গ্রামে এখনও অনেকাংশে গ্রামে বাড়িতেই ডেলিভারির ব্যবস্থা করা হয়, সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। এবং এই জিনিসটা যাতে না করা হয় সরকার প্রচুর পরিমাণে স্কিম চালু করেছে, এমনকি টাকা পয়সাও দিচ্ছে যাতে করে প্রসবটা হাসপাতালে গিয়ে হয়। যখন প্রসবটা হাসপাতালে হয় তখন সার্টিফিকেট পাওয়াটা অনেক তুলনামূলক সহজ হয়, কিন্তু বাড়িতে যাদের জন্ম তাদের অনেক কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়। সেই প্রসেসটাই আমি এখানে আলোচনা করতে চলেছি। তো আজকে জাস্ট শুরু করছি, আমি ধাপে 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 আপনাদের দেখাবো। টোটাল 5টা স্টেপ আমি বলে দিলাম। আজকে এই সার্টিফিকেট আবেদন করতে গেলে প্রথমেই আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। এবং আরেকটা কথা বলে দিই যে প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য আপনাকে হাপিত্তেশ করে এদিক সেদিক দৌড়ে বেড়াতে হবে না, আমি প্রোভাইড করে দেবো। আমার যে ফেসবুক পেজ রয়েছে সেন্সাস অ্যান্ড এসআইআর অ্যান্ড সেন্সাস নামক যে ফেসবুক পেজটা, সেখানে সমস্ত ডকুমেন্টস আমি দিয়ে দেবো। যখন সময় হবে আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। কোথায় পাবো আমাকে এটা দেন সেটা দেন করতে হবে না, আমি জানি কখন দিতে হবে আপনাদেরকে। আমি প্রসেসটা কমপ্লিট করলেই আপনাদেরকে দিয়ে দেব। এখন চলে আসি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। আপনাকে প্রথমে অনলাইন আবেদন করতে হবে। তো আবেদনের শুরুতে আপনার ওখানে বসার আগে আপনার কয়েকটা পেপারস আপনাকে রেডি করে নিতে হবে। এই কারণে আমি এখানে বসেছি আপনাদের সঙ্গে আগে আলোচনাটা করে নিতে, আপনারা যাতে এগুলো রেডি করে মানসিক প্রস্তুতি নিয়ে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনের দোকানে যান বা নিজে করেন, যেটাই করেন, কিন্তু পদ্ধতিটা দেখে রাখুন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কী থেকে কি হচ্ছে। তা আপনাকে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফর্ম 1। স্ক্রিনে দেখাচ্ছি আমি এখানে ছোট করে, এটা হচ্ছে ফর্ম 1। এগুলো সব পেয়ে যাবেন, আমি প্রোভাইড করে দেবো। যেগুলো প্রোভাইড করার, যেগুলো পাওয়ার আমি প্রোভাইড করে দেবো, আপনারা শুধু দেখে রাখুন। এটা হচ্ছে ফর্ম 1, এটা লাগবে আপনার। দ্বিতীয়ত লাগবে ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন অর্থে আপনি যে জন্মগ্রহণ করেছেন, যেহেতু আপনার প্রমাণপত্র নেই, যদি কারো জন্মের প্রমাণপত্র থাকে অর্থাৎ সার্টিফিকেট না থাকে, কিন্তু আজকে যাদের 30 বছর বয়স, হয়তো হাসপাতালে ডেলিভারি হয়েছিল, ওনাদের যদি ডাক্তারের সেই ডিসচার্জ সার্টিফিকেটটা থাকে, কাগজটা থাকে, তাহলে সেটা দিয়েই কিন্তু হবে। এটা কিন্তু অনেক বড় সার্টিফিকেট, তাহলে ডিক্লারেশন ফর্মের কোনো দরকার নেই। এবং আরও যে একটা বড় কাগজের কথা আমি পরে বলতে চলেছি সেটাও লাগবে না, শুধু এই ডিসচার্জ সার্টিফিকেটটা দিয়েই হয়ে যাবে যদি আপনার থাকে। 20, 25, 30, 40 বছর যাদের বয়স, তাদের যদি হাসপাতালে জন্ম হয়ে থাকে এবং ছুটির কাগজটা যদি থাকে, তাহলে এটা কিন্তু অনেক বড় কাজে দেবে, আপনার অনেক খরচা বাঁচিয়ে দেবে, দৌড়ঝাঁপ বাঁচিয়ে দেবে এবং অতি সহজে আপনাকে সার্টিফিকেটটা পেতে সাহায্য করবে। কিন্তু আমি ধরে নিলাম যে আমাদের কারো সেগুলো নেই, তাহলে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে ডিক্লারেশন ফর্মে, অর্থাৎ ঘোষণাপত্র। আপনার গ্রামের কিংবা আপনার মিউনিসিপ্যাল এলাকাতে থাকলে এবং গ্রামাঞ্চলে থাকলে, আপনি যেখানেই থাকুন, 5 জন মানুষের ডিক্লারেশন লাগবে এই ফর্মটাতে। দেখুন এখানে তারা ঘোষণা করবেন যে তারা আপনার জন্ম দেখেছেন, আপনি এখানে জন্মগ্রহণ করেছেন এবং আপনি সত্য বলছেন। সেই সাথে এই ফর্মটাতে উনাদের যাবতীয় ডিটেলস, যদি এপিক থাকে তাহলে এপিক কার্ড ডিটেলস, যদি আধার থাকে তাহলে আধার ডিটেলসটাও ভরতে হবে। এ কারণে
ওনাদের জানিয়ে কাজটা করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ আপনি যে এলাকাতে থাকেন সেটা গ্রামাঞ্চল হলে গ্রামাঞ্চল অফিস থেকে এবং শহরাঞ্চল হলে মিউনিসিপ্যাল এরিয়া থেকে মানুষ এসে সেটার ফিজিক্যাল ভেরিফিকেশনও করতে পারে বা সেই সমস্ত মানুষদের জিজ্ঞাসাবাদ করতে পারে। ওনাদের এই কারণে আরও জানাতে হবে, কারণ ওনাদের কিন্তু এই ফর্মটাতে শুধু নাম এবং ডিটেলসগুলো লিখলেই হবে না, ওনাদের কিন্তু সিগনেচারও লাগবে। এই ফর্মটাকেও রেডি রাখতে হবে। ফর্মটা দেখাচ্ছি, এটা দেখে রাখুন, এই ফর্মটাও পেয়ে যাবেন, আমি দিয়ে দেব। তারপরে আসছি 3 নম্বরে, এটা লাগবে হচ্ছে আপনার পারমিশন। আপনি যে দেরিতে বার্থ সার্টিফিকেটটা বার করছেন, ডিলেইড বার্থ সার্টিফিকেট, তার জন্য আগে সরকারের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, আমাদের রাজ্য সরকারের কাছ থেকে। এবং এটা কোনো ফর্মের মাধ্যমে হবে না। যদি অফলাইনে করেন তাহলে অফলাইনে আছে সেই ফর্ম, দেখুন দেখাচ্ছি এটাই। আর যদি অনলাইনে করেন, অনলাইনে প্রসেসটা অনেক বেশি তুলনামূলক সহজ, যদিও প্রসেসটা লং দেখানোর জন্য, কিন্তু এমনিতে তুলনামূলকভাবে সহজ। এই পারমিশনের জন্য আগে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে আবেদন করে রাখতে হবে। ওনারা সেই আবেদন গ্র্যান্ট করবে, গ্র্যান্ট করার পরে তারপরে আপনি আপনার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার জন্ম প্রমাণপত্র পাওয়ার জন্য যে আবেদন করছেন, তার জন্য যেহেতু দেরি হয়েছে আপনার অনেকটা, এই জন্যে আগে সরকারের কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে। তো 3 নম্বরে হচ্ছে পারমিশন ফর্ম, এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে এটা অনলাইনে পারমিট দিয়ে দেয়। তার জন্য যে ক্রাইটেরিয়া আছে, আমি যখন এক এক করে স্টেপগুলো অনলাইনে আপনাদের করে দেখাবো তখন আপনারা জেনে যাবেন। ধীরে ধীরে কিন্তু এই প্রসেসটা করতে আমার কমপক্ষে 4 থেকে 5 দিন সময় লাগবে টোটালটা দেখাতে, কিন্তু ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখাবো এক একটা। 4 নম্বরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে চালান। যখন আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করছেন, অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর আপনাকে একটা ফিস কাটতে হবে। এই ফিস স্ট্রাকচার আছে অবশ্য, সেটাও বলে দিচ্ছি। এই ফিসটা যদি অফলাইনে কাটতে যান মাথা ঘুরে যাবে, কিন্তু যদি অনলাইনে কাটেন তুলনামূলক সহজ। এখানে অনলাইনে যেনারা কাজ করে ওনারা অনলাইনেই পেমেন্টটা করে দিতে পারে। তারপর সেই পেমেন্ট রিসিপ্টটাকে রেখে দিতে হবে। এটাও কিন্তু সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের পরে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে উপরে যে কাগজগুলো বললাম এগুলো সবগুলো ফটোকপি করতে হবে একটা নির্দিষ্ট সাইজে। এবং তার জন্য আমি একটা অ্যাপ বলে দেবো, আমি ওখানে করেও দেখাবো আপনাদের। অ্যাপটার নাম হচ্ছে কিউ রিডিউস। এই কিউ রিডিউসে গিয়ে আপনি যত বড়ই ছবি তোলেন বা যত ছোট ছবি তোলেন, সেটাকে যে মাপ বলেছে ওখানে ওই মাপের মধ্যে এটাকে কনভার্ট করে কেবিতে, তারপরে আপনাকে সঠিক 3টে মিনিমাম ডকুমেন্ট ওখানে আপলোড করে দিতে হবে। তো এটাও চলে গেল চালান। তারপরে 4 নম্বরে আসছে আপনার এফিডেভিট। এই 4 নম্বর অপশনটাতে বেশ কয়েকটা অপশন রয়েছে, কিন্তু বাকি অপশনগুলো নেই জন্যেই আমরা এখানে এসেছি। অর্থাৎ অনলাইনে দেরিতে 50, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে যাওয়ার পরে আমরা অনলাইনে সার্টিফিকেটটা পাওয়ার জন্য এসেছি। তো এই কারণে প্রথমেই যেটা প্রযোজ্য সেটা হচ্ছে এফিডেভিট। অতি অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট লাগবে। এটা যদি আপনি এখন দ্বিতীয় অপশনে চলে যান, তাহলে আপনার যদি কোনো ডক্টরস সার্টিফিকেট থাকে, আমি যেটা বললাম একটু আগে, যে আপনার যদি হাসপাতালে জন্ম হয়ে থাকে, সার্টিফিকেট না করুন ক্ষতি নেই, কিন্তু যদি ছুটির কাগজটা থাকে সেটা দিলেও চলবে। কিংবা কোনো ডক্টর যদি ডিক্লারেশন দেয় আপনাকে যে হ্যাঁ আমার হাসপাতালে জন্ম হয়েছিল, এই মর্মে যদি একটা সার্টিফিকেট আপনাকে লিখে দেয় তাহলেও হবে, তাহলে আপনার এফিডেভিট লাগবে না। এক্ষেত্রে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলেও চলতো, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এটা দিত কাউন্সিলর। কিন্তু এখন এই অপশনটাতে কাজ হচ্ছে না। এটা অপশন কিন্তু রয়েছে, যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে 3টা বললাম, আইদার আপনাকে দিতে হবে ডক্টর সার্টিফিকেট, কিংবা গ্রামাঞ্চলের প্রধান অথবা কাউন্সিলরের একটা ডিক্লারেশন ফর্ম, এবং এই দুটো না হলে আপনাকে দিতে হবে এফিডেভিট। তো এই দুটো অপশনের মধ্যে একটাও প্রথমত হচ্ছে ডক্টর সার্টিফিকেট নেই জন্যেই আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে এসেছি। দ্বিতীয়ত গ্রামাঞ্চলের যে প্রধান বা শহরাঞ্চলের কাউন্সিলর যে সার্টিফিকেট, সেটা ইদানিং আর অ্যাকসেপ্ট করছে না, এটা নিচ্ছে না। বিশেষ করে এসআই এর প্রসেসটা স্টার্ট হওয়ার পরে, তার আগেও কিন্তু এটা দিয়ে কাজ হচ্ছিল, এখন এটা দিয়ে কাজ হচ্ছে না। তাহলে অপশন একটাই বেঁচে থাকলো, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট। এই জন্যেই আমি অনেকটা আগাম আপনাদেরকে আমি এই প্রসেসটা নিয়ে বলতে এসেছি, যাতে করে আপনারা এই সমস্ত কাগজগুলো প্রস্তুতির একটা সময় পান, এবং এগুলো করতে আপনার 4-5 দিন সময় লেগে যাবে। এই 4-5 দিনের মধ্যে আমি ধীরে ধীরে একটা একটা করে পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো দেব, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এরপরে এসআইআর প্রক্রিয়া শেষে যদি আপনার নাম না থাকে, আপনাকে যদি পুনরায় আবেদন করতে হয়, তাহলে আপনি এই সার্টিফিকেট দেখিয়েই
আবেদন করে ঘুরে আসতে পারবেন। যদি সেখানেও ছাড়া পড়ে যান, অ্যাজ আ নিউ ভোটার এই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা ভারতের সর্বত্র 100% অ্যাকসেপ্টেবল। তাহলে ধীরে ধীরে ধৈর্য হারাবেন না। আমার ভিডিওগুলো একটু লং হয়, যেহেতু অন্যান্য আমি বলেছি অতটা প্রফেশনাল আমি নই, এ কারণে ওদের মতো আমি দেখাতেও পারবো না। কারো যদি মনে হয় যে অতটা ধৈর্য নেই, তাহলে প্রফেশনাল যারা রয়েছে তাদের ভিডিও ওনারা দেখতে পারে। আমি একদম ফিজিক্যালি অ্যাপ্লাই করে দেখাবো অরিজিনালি, এই জন্য স্টেপটা ধীরে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করে দেখাবো। আই এম নট আ প্রফেশনাল, সো আই রিকোয়েস্ট ইউ অল টু কিপ। If you don't, then you may go to other channel. Please don't take it otherwise. It's my request, humble request. ভিডিওটিতে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। যেভাবে ভালোবাসা পাচ্ছি আপনাদের, তাতে করে আমি অত্যন্ত উৎসাহিত এবং এনার্জেটিক হয়ে যাচ্ছি দিনকে দিন আরও আপনাদের জন্য কাজ করার জন্য। অন্তর থেকে আপনাদের সকলের জন্য অভিনন্দন এবং ভালোবাসা রইল।